নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। প্লিজ যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আমি বেরোচ্ছি, আজকে থেকে আয়ুষের লেখা পরীক্ষা শুরু হচ্ছে, নিয়ে যাব। আর ওখানে আজকে সকালে রান্নার ভিডিওটাও করতে পারিনি কারণ ওর পরীক্ষা শুরু হয়েছে। তো প্লিজ সাথে থাকুন। ব্লগ ভিডিওটা এখন শুরু তো করলাম, এখন কোথায় কিভাবে কি ভিডিও বানাবো জানি না, আপাতত শুরুটা করলাম। প্লিজ সাথে থাকুন। তুমি তো ওইসব করতে ভালোবাসি জানিস তো। একটা কানের কিনলাম 25 টাকা দিয়ে, আমার ভালো লেগেছে ওই মেলায় কোটগুলো ভালো লেগেছে বলে কিনেছি। ওই কাপড়ের আয়ুষ স্কুলে পরীক্ষা দিচ্ছে আর আমরা পরীক্ষার সময় বাইরে বসে থাকি। তো আজকে থেকে শুরু হয়েছে আর কি সেই ডিউটিটা। তো সবাই আর কি কিভাবে সময় কাটাবো, সবাই গল্প করছি। স্কুল লাইফের বন্ধু একটা আলাদা থাকে, আর এই বাচ্চাদের মা হওয়ার পর বন্ধুত্ব একটা আলাদা থাকে। এর সংসারের গল্প ওর শোনে, ওর সংসারের গল্প এর শোনে। এইভাবেই সময় কাটছে। ফটো তুলেছিলে? আমি তুলে রেখেছি। অনেকজন আছে এখানে। 1200 বলেছে, মানে ওটা ডিসকাউন্ট দেবে, মানে 1000। আশাদি বুঝিয়ে বলছে। আশাদিকে অনেকেই চেনেন। আশাদি একবার আমার চ্যানেলে গান করেছিল, খুব ভালো গান করে আশাদি। ওই ব্রাঞ্চটায় গেলে আমি ওটা ভালো করে পোস্ট দিয়ে দেবো। তাহলে সামনে দিক দেখাও। বাচ্চাদের ছুটি হয়ে গেছে, এবার নিয়ে বেরোবো। কারুর খারাপ হয়নি। বড় ক্লাস ছোট ক্লাস সব একসঙ্গে। কাশিটা কিছুতেই কমছে না। স্কুল থেকে বাড়ি এসে ভাত খাইয়ে শুয়েছি, তো ভাত তো খেতে চাইছিল না। স্কুল থেকে যখন বেরিয়েছে তখন পুরো মানে গায়ে জ্বর, আর সব গার্জেনরা বলছে ওর গায়ে জ্বর নাকি, চোখগুলো পুরো লাল। তো ওইখান থেকে বাড়ি এনে প্যারাসিটামল বড় ছিল, তার হাফ ভেঙে খাইয়ে, ভাত কিছুতেই খাবে না, ওষুধ খাবে বলে একটু ভাত গালে তুলে তুলে খাইয়েছি। তারপরে এখন সন্ধেবেলা গেছিলাম, সামনে যে ডাক্তারখানাটা খোলেনি, তা আবার বাড়ি চলে এসেছিলাম। আর সারা দুপুর কাশছে এত, আমি একবার মধু আর তুলসী পাতা খাওয়ালাম, একবার রসুন তেল গরম করে গলায় সারা মুখ মাখিয়েছি। তেলটা একদমই মাখতে চায় না। আজকে তো দুপুরে ঘুমাতেই পারিনি কাশির জন্য। আর চোখ মুখগুলো কাশি, কষ্ট হচ্ছে খুব না, চোখ মুখগুলো একদম বসে গেছে, কারণ খাচ্ছে না ঠিক করে, আর প্রচণ্ড কাশি। রাত্রে কখনো কখনো এত কাশছে। তো আবার ডাক্তারখানায় এখন মাঝরাতে উঠে হরলিক্স খেয়েছি, গরম জল খেয়েছি, তেল গরম করে গায়ে দিয়েছি। আপনারা অনেকেই বলছেন এই 2-3 দিন ধরে বাসক পাতা খাওয়ান, তারপরে এটা ওটা সব রকম করছি, কিন্তু বাসক পাতাটাও এত ছোট, তো প্রচণ্ড তিতো আছে, যার জন্য ও খেতে পারবে না। তো তুলসী পাতা আর মধু খাওয়াচ্ছি। আর আজকের সারাটা দিন এতটা মানে ইয়ের মধ্যে যাচ্ছে। ওর পরীক্ষা শুরু হয়েছে, লেখা পরীক্ষা। সকালে টিউশনি, ওখান থেকে এনে আবার স্কুলে নিয়ে গেছি, আবার স্কুল থেকে নিয়ে এসে ওই সারা দুপুর ওই করেছি। পড়তে নিয়ে যাব তো সাহস হচ্ছে না, না নিয়ে গেলেও হবে না, কালকে আবার পরীক্ষা আছে, লেখা পরীক্ষায় আছে। তো সারাদিনে আমারও এতটা জার্নি গেছে যে আমারও চোখ মুখগুলো বসে গেছে, একটা মানসিক টেনশানও প্রচুর পরিমাণে কাজ করছে। তো যাই হোক, সবটা আর ভিডিওতে বলতে চাই না। যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, কারণ কিছু কিছু জিনিস সময় শিক্ষা দিয়ে যায়। তো যাই হোক, হচ্ছে ওই বিষয়টা থাক। এখন প্রায় 8:30 বাজে।
তো আমি ওই পাশের দোকানদার কাকার ফোন নাম্বার নিয়ে এসেছিলাম। ডাক্তার কারোর বাড়িতে একটা রুগী দেখতে গেছিলো, তা বললো যে এসছে উনি, তো তুমি এসো। তা আমি 7টার দিকে গিয়ে একবার ফিরে এসেছি, এখন আবার যাচ্ছি ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। আবার আবার রাত ভোর কাশবে, চলো দেখি একটু দেখিয়ে আনি। আমি 2-3-4 কদিন আগে 3-4 দিন হলো না বাবু, একটা ডাক্তার দেখিয়ে আনলাম, ওষুধ খাওয়া, পুরো কোর্স কমপ্লিট, কাশি কমেনি। কোনো কাশি কমলো না। তার মধ্যে আমরা এত কিছু ডাব খাওয়াচ্ছি, কখন তুলসী, সব রকম করে ট্রাই করা হয়ে গেছে। ডাব খেয়েও ট্রাই করা হয়ে গেছে। আর ও ছোট তো কেসে কেসে আজকে দুপুরবেলা আমার এত কষ্ট হচ্ছে, ওর মুখের দিকে তাকিয়ে কান্না পেয়ে যাচ্ছে, বলছে আমার বুকটা খুব ব্যথা করছে, আমি আর কাশতে পারছি না। কি করব আমি আর দিশা খুঁজে পাচ্ছি না, যে 1 সপ্তাহ ধরে আমার ছেলেটা ভুগছে, তার সঙ্গে পরীক্ষা। তা চলো আজকের আর সন্ধ্যেবেলা আমি পড়তে বসাইনি, আমি বলি কালকে বাংলা লেখা পরীক্ষা, যা মুখস্থ আছে তাই পড়িসখন, লিখিসখন, বাংলা তো সহজ। সহজ, তা তো ভালো। কিন্তু একটু বানানটা একটু ঠিক করে মনে করে, উচ্চারণটা ঠিক হলে বানানটা ঠিক হবে। বানানটা ঠিক হবে। চলো বানান আমি এসে রুটি করছিলাম, আর ওতে একটু মটর সিদ্ধ বসিয়েছি, ঘুগনি করব রাতে, আর ওকে ভাত দেবো না। তা ওই রুটিটা করেছি, মটরটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধই আছে, এখনো তেলে দিইনি, থাক এসে দেবো। লাইট কই, টর্চ লাইট কই? নেওয়া হয়নি। চলো সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আর সারাদিন সেই মানসিকতা ছিল না ক্যামেরা অন করে ভিডিওর সামনে আসার। খুব একটা মানসিক, টস মেরো না, একটা মানসিক টেনশনের মধ্য দিয়ে যাচ্ছি। তো প্লিজ আমাদের এই দুঃসময়টা আপনারা পাশে থাকবেন, আশা করি এই দুঃসময়টা কাটিয়ে আমাদের জীবনেও আলো আসবে। চলো টস মেরেই চলো, টুপিটা মাথাতে ফেলো না। কোথাও লাইট না থাকায় ঘুটঘুটে অন্ধকার পিয়ালিটা। আর ওর বাবা বারবার ফোন করছে যে ও কিরাম আছে, কি করছে, আর বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ কাশিটা দীর্ঘদিন হওয়াটা তো ভালো না, আর বাচ্চা মানুষ কাশতেও কষ্ট হচ্ছে। সাইকেল আসছে কিন্তু, এদিকে সরে এসো। রাতের গ্রামটা একদম নিঝুম হয়ে থাকে, শহরের যানজট কোলাহল কিছুই নেই, একদম নিস্তব্ধ। যখন একটা করে ট্রেন যায় আর দূরের একটা ট্রেনের আওয়াজ, যেটা শুনতেও ভালো লাগে। আমরা তো সন্ধ্যের পর আর খুব একটা বেরোই নেই, আজকে আয়ুষকে নিয়ে যাচ্ছি বলে বেরিয়েছি। আর ওই আয়ুষকে নিয়ে আসতে যাই টিউশনি থেকে, তখন সন্ধ্যা হয়, তখন তো 6টা 15-10 হয়, বেশিটা হয় না। ডাক্তারখানার থেকে চলে এসেছি, ওগুলো পুরনো ওষুধ, ডাক্তারবাবুকে দেখাও, বের করে দাও, বের করে দাও, ওগুলো আর খেতে হবে না, ডাক্তারবাবুকে দেখাবো বলে নিয়ে গেছিলাম। হ্যাঁ ওগুলো বের করে দাও। হ্যাঁ ওইটা নতুন ওষুধ, ওষুধগুলো খেতে হবে বলো বাবু। কাশির সিরাপ। হ্যাঁ টোরেক্স। বাপরে 3টে ট্যাবলেট। কিছু করার নেই বাবা, হ্যাঁ 3টে ট্যাবলেট। কিছু করার নেই বাবা, খেতে হবে, না খেলে শরীর, দুটো হ্যাঁ খেতে হবে, না খেলে হবে না। প্রথম 2 ছিলাম, এবার 3টে। গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে কেসে কেসে। ঠিক আছে ওটা এখন ক্যারি ব্যাগে রেখে দাও, সব খাওয়ার পরে আমি দেখি তরকারিটা করে নিই। আর বাপিও আসার সময় হয়ে গেছে, খেতে পাচ্ছে। আচ্ছা ওগুলো গুছিয়ে রেখে এবার তোমার মানে জোরে কথা বলে পড়তে হবে না, তুমি বইটা একটু মনে মনে পড়ো দেখে দেখে, ঠিক আছে? যে করে এইচডব্লিউ কাজ দিয়েছে তোমার টিউশনিতে, এইচডব্লিউ কাজ মানে দিইনি, মানে বাকি ছিল, ওইটা করব। হ্যাঁ তা ওইটা তুমি মনে মনে করো, কথা বলতে হবে না, কথা বললে কাশি লাগবে, কথা বললে কাশি তো হচ্ছেই। হ্যাঁ ওখানে এক সাইডে রেখে দাও। কাশতে আর ইচ্ছা হয় না, না বাবু? তোমার একটা নাইটি ছেঁড়া পড়েছিল, সে কেশে ফেলে ফেলে ভিজে গেছে পুরো। যাকে প্রথমে তোমার হয়েছে, এবার আমার হয়েছে। হ্যাঁ সত্যি তাই, আমার থেকে তোমার হয়ে গেছে। আমার পরীক্ষার আগে আন্টি কি বলেছিল জানো? কি বলছে? বলছে সবকটা একবার ডক্টরখানায় যাবি।
আমার আন্টির ব্যাট দিয়ে আমাদের সবার টিউশনিতে ঠান্ডা লেগেছে। আন্টির ব্যাট দিয়ে? হ্যাঁ, তাহলে আন্টি ব্যাট দিয়ে ডক্টরখানায় চলে যাবে। ও বাবা, আমার সোনার মুখে একটু হাসি ফুটেছে। বাবি বলছে আন্টিকে বলবি আমাদের সবাই ডক্টর গায়ে নিয়ে যেতে। হুম, স্কুলেও সবার ঠান্ডা লেগে। সবার ঠান্ডা লেগে? হ্যাঁ, বাবু, ঠাকুরের গায়ে এবছর এখনো চাদর দেওয়া হয়নি, আমরা গায়ে চাদর তুলেছি, এই জন্য আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে। কালকেই ঠাকুরের গায়ে চাদরগুলো চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি খেয়াল করিনি। খেয়াল করোনি? না, আমি খেয়াল করেছি, ভালোই ঠান্ডা পড়েছে। খেয়াল করলি? আর আজকে ঠান্ডাটা অনেক পড়েছে। বাবা ধন্বন্তরী ঠান্ডা লাগছে বলে আমাদের ঠান্ডা দিচ্ছে। হ্যাঁ, 9:20 বাজে, আয়ুষের বাবা বাড়ি ফিরলো। পড়া হয়েছে? হ্যাঁ, তুমি ডাক্তার কাছে গিয়েছিলে আগে? হ্যাঁ, ওষুধ দিয়েছে? ট্যাবলেট দিয়েছি আর কিছু দেয়নি? আর একটা সিরাপ কাশি। কাশি কমছে না, কি বললো? বললো গলায় কষ জমে আছে, 3-4 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ও, একটু লাল শাক নিয়ে এসেছি বাজারে। লাল শাক ছাড়া তো তুমি পাও না। ম্যাগি। না না, ওর কাশি হচ্ছে, রাতে অন্ধকারে খিদে লাগছে, ম্যাগিটা রাখো। আমি তো রুটি বানিয়েছি, একটা খেয়েছে। ঠান্ডা লাগছে না কি বুঝতে পারছি না তো, কাশি তো অনেক দিন দিয়ে হচ্ছে। ঠিক হচ্ছে না। একটু শাক পেয়েছে আর ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি। ছোট ছোট মাছ সকালে করা যায়? ছোট বলতে মাথা ব্যথা করছে আবার কেন? ওই তো ওষুধ খাবে, এবার খাবে, খেলে ঠিক হয়ে কি যাবে। হচ্ছে কন্টিনিউ ধরে রেখেছে একটার পর একটা, ওষুধ তো চলছেই তো না, ওই ওষুধ যে কোনো একটা না একটা ওষুধ চলছে।